আমরা বাসায় যাই এই গাছ লাগিয়ে যত্ন নিব। আমার নাম মোহাম্মদ তাওসিফ। আমি গরিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র। আজকে আমরা খুবই খুশি, কারণ আজকে আমাদের আর্জিনা ম্যাম আমাদেরকে সবাইকে গাছ দিয়েছে। এই গাছগুলো আমরা বাড়িতে সবাই লাগাবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের একজন শিক্ষার্থী। এই স্কুলে একজন ম্যাম আছে আমাদের, সেই ম্যামের নাম মুসম্মদ আরজিনা ম্যাম। সে ম্যাম আমাদের অনেক ভালোবাসে এবং সে ম্যাম আমাদের বিদায়ের সময় আমাদেরকে একটা গাছ দিয়েছে, আমরার গাছ। সে গাছটি দেখলে আমার সেই ম্যাডামের কথা মনে হয়। আর আমি সে গাছের অনেক যত্ন নিই। আমি বড় হলে ডাক্তার হবো, হওয়ার পর ওইরকম ওই ম্যাডামের মতো সবাইকে আমিও গাছ বিতরণ করবো। গত বছরে আমার মেয়ে আফসানা আইবি এই স্কুলে ক্লাস 5 থেকে যাওয়ার সময় আমাদের এই গরিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জিনা ম্যাডাম আমার মেয়েকে একটি গাছ দিয়েছে, আমরার গাছ। গাছটা আমার মেয়ে লাগাইছে, আমি সহযোগিতা করছি। গাছটা খুব সুন্দর হয়েছে, ইদানিং খুব ভালো আছে গাছ। এই জন্য আমি এই স্কুলের আপাকে, আর্জিনা আপাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আর্জিনা ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছে, এটা আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, ওনার আরো ভবিষ্যৎ জীবন ভালো হোক। আসসালামু আলাইকুম। আমি আর্জিনা খাতুন লিপি, সহকারী শিক্ষক, গরিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে আমি মনে করি মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনেই প্রতিটা মানুষের আসলে কিছু ভালোবাসার নিদর্শন রেখে যাওয়া উচিত। আমি যা করি, আমি আমার স্টুডেন্টকে ভালোবেসেই করি, কারণ আমি মনে করি ভালোবাসা কখনো শেষ হয় না। ভালোবাসা সবসময় বেঁচে থাকে, ভালোবাসা সবসময় বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো বা স্মৃতি হয়ে বেঁচে থাকে। আর আমরা আসলে চাই আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে। আর সুন্দর করে যদি জীবন গড়ে তুলতে আমরা চাই, তাহলে আমাদের আসলে সুন্দর পরিবেশেরও দরকার। আর এই পরিবেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাদের চারপাশের পরিবেশটাকে সুন্দর করতে চাইলে আমি মনে করি তখন আমাদের গাছের প্রয়োজন আছে। চারপাশটা যদি গাছে সবুজ হয়ে যায়, তাহলে আমাদের মনটাও ভালো হয়ে যায়। এবং আমাদের বর্তমান সরকারও বৃক্ষরোপণের প্রতি অনেক গুরুত্ব দিয়েছে। এবার আমার 10 বছর পূর্ণ হলো বৃক্ষ দেওয়া। আমি প্রতি বছর ক্লাস 5ম শ্রেণীর বিদায়ী স্টুডেন্টকে বৃক্ষ দিয়ে থাকি। তো এবং আমার সেই সঙ্গে বলতে চাই, আমার এই স্কুলের আমার যে সহকারী টিচারেরা আছে, তারা অনেক আন্তরিক এবং তারা পাঠদানে অনেক দক্ষ। তারা অনেক ভালোভাবে তাদের পাঠদান করে।